রাত তখন প্রায় 1টা বাজে। চারদিকে নীরবতা, কেবল দূর থেকে মাঝে মাঝে কুকুরের হাহাকার ভেসে আসছে। অমিত দাঁড়িয়ে আছে নদীর ধারে পুরনো সেই শ্মশানের পাশে। চারিদিকে ধোঁয়াটে কুয়াশা, শীতের রাত, হাড় কাঁপানো ঠান্ডা। তবুও সে এসেছে, কারণ তার এক অদ্ভুত শখ, ভৌতিক জায়গায় ঘুরে বেড়ানো আর প্রমাণ সংগ্রহ করা। অমিত একজন ইউটিউবার। তার চ্যানেলের নাম ভয়ের সন্ধানে। সে প্রায়ই যায় পরিত্যক্ত বাড়ি, পুরনো কেল্লা, শ্মশান ইত্যাদি জায়গায়। ভিডিও তোলে, ইভিপি রেকর্ড করে আর মানুষকে ভয় দেখায়। কিন্তু এই শ্মশানটা আলাদা। এই জায়গা নিয়ে স্থানীয়দের মুখে মুখে অনেক গল্প। লোকেরা বলে এখানে নাকি এক অগ্নিচণ্ডী আত্মা ঘুরে বেড়ায়। তার শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল অনেক বছর আগে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে। সে মেয়েটি তখন জীবন্ত পুড়ে মরে গিয়েছিল, কারণ তার পরিবার তাকে ডাইনি সন্দেহে আগুনে ফেলে দিয়েছিল। তারপর থেকেই প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ নিখোঁজ হয়। কেউ কেউ বলে আগুনের মতো লাল আলো রাতে নাচে গাছের ডালে। আর সবচেয়ে ভয়ানক, ভোরের আগে কেউ যদি তার নাম নেয়, সে আর ফিরে আসে না। অমিত এসব গল্প শুনে মনে মনে হেসেছিল। লোকেদের অন্ধবিশ্বাসের কোনো শেষ নেই, সে ভাবে। আজ পূর্ণিমা রাত। সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজের চোখে সত্যি দেখবে এই অগ্নিচণ্ডীকে। তার হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ আর পকেটে একটি ছোট্ট ইভিপি রেকর্ডার। সে ধীরে ধীরে শ্মশানের ভেতরে ঢুকে পড়ে। গাছের ডালগুলো এমনভাবে ঝুঁকে আছে যেন অন্ধকারের চাদর ঝুলে আছে মাথার ওপর। হঠাৎ কুড়মুড়ে শব্দ হয় ডান দিকের ঝোপে। সে দ্রুত ক্যামেরা চালু করে। আলো ফেলে দেখে একটা বেড়াল দৌড়ে পালিয়ে যাচ্ছে। হালকা হেসে নেয় সে। ভূতের চেয়ে বেড়াল ভয় দেখালো বেশি, ক্যামেরায় বলে সে। কিন্তু মিনিট খানেক পর থেকে পরিবেশটা বদলে যেতে শুরু করে। কান ঝাঁঝিয়ে ওঠার এক নারী কণ্ঠের চিৎকার শোনা যায় দূর থেকে, আবার খুব কাছ থেকেও। অমিত প্রথমে ভাবে কেউ হয়তো প্র্যাঙ্ক করছে। সে বলে ওঠে, যদি কেউ আশেপাশে থাকে বলো, আমি ভিডিও করছি। কিন্তু কোনো উত্তর আসে না, বরং কুয়াশা যেন ঘন হয়ে আসে। বাতাস ঠান্ডা থেকে হিম হয়ে যায়। গাছের পাতা নড়ছে না, অথচ তার চারপাশে অদ্ভুত চাপ অনুভব করছে অমিত। মনে হচ্ছে কেউ তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। হঠাৎ তার ইভিপি রেকর্ডার থেকে ভেসে আসে অস্পষ্ট কণ্ঠ, কে এসেছিস, কেন এলি? অমিত স্তম্ভিত হয়ে যায়। রেকর্ডারে স্বয়ংক্রিয়ভাবে কিছু রেকর্ড হয়ে গেলে সেটা বিরাট ব্যাপার। সে ভয় পেলেও পেছনে ফিরে দেখে কিছু নেই। তার মাথায় তখন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর ছবি ভাসছে। সে আরও ভিতরে যায়। হঠাৎ তার ক্যামেরা অফ হয়ে যায় নিজে থেকেই। চেষ্টা করেও অন করতে পারে না। মোবাইল ফোনটাও কাজ করছে না, যেন পুরো জায়গাটা ইলেকট্রিক সিগন্যাল শুষে নিচ্ছে। আর তখনই সে দেখতে পায় শ্মশানের এক কোণায় এক অগ্নি স্নানরত নারী। শরীরের চামড়া নেই, আগুনে ঝলসানো। আগুনের শিখা যেন শরীর থেকে বেরিয়ে আসছে। সে মাথা নাড়ছে, চোখের জায়গায় ফাঁতা দৃষ্টিহীন গর্ত। তার ঠোঁট নেই, কিন্তু মুখ নড়ে। তুই আমার শাস্তি দেখতে এসেছিস। অমিত আর কিছু ভাবতে পারে না। সে পেছনে দৌড় দেয়, কিন্তু পথটা যেন বদলে গেছে। যেখানে শ্মশানের গেট ছিল, এখন শুধু শ্মশানের গাঢ় অন্ধকার। গাছগুলো হাত বাড়িয়ে তাকে আটকাতে চায় যেন। সে হাঁপিয়ে উঠছে, বুক ধড়ফড় করছে।
হঠাৎ পেছন থেকে কে যেন তার গলা চেপে ধরে। সে পড়ে যায় মাটিতে, চোখে অন্ধকার। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই অগ্নিময় আত্মা। এবার সে চিৎকার করে বলে, যে সত্যের খোঁজে এসেছিস সেই সত্যই তোকে গিলে ফেলবে। এরপর সব অন্ধকার। 2 দিন পর পুলিশ খবর পায় এক যুবকের নিখোঁজ হওয়ার। অনুসন্ধানে পাওয়া যায় অমিতের রেকর্ডার, যেখানে সর্বশেষ শব্দ ছিল, ভুল করেছি, ও সত্যি আছে, ও আসছে। শ্মশান ঘেঁষে নদীর ধারে মেলে অমিতের ব্যাগ। তার দেহ পাওয়া যায়নি, কিন্তু প্রতিদিন সূর্য ডোবার পর কেউ কেউ দেখে একটা ছায়া দাঁড়িয়ে থাকে শ্মশানের গেটের কাছে। তার হাতে ক্যামেরা, চোখে বিস্ময় আর ভয়ে ভরা দৃষ্টি। লোকেরা এখন বলে নতুন একটা আত্মা যোগ হয়েছে সেই শ্মশানে, আগের চেয়েও ভয়ঙ্কর।